আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে বান্দা তোমরা শুনে নাও, ও বান্দা তোমরা কোন সময়ের জন্য আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। আমি আল্লাহকে গালাগালি করেছো, আমি আল্লাহকে তোমরা কোন সময়ের জন্য মানো নাই, আমি আল্লাহর হুকুমগুলো তোমরা পালন করো নাই, নবীজির তরিকা মোতাবেক তোমরা চলো নাই। ওরে বান্দা তোমরা যতই গুনাহ করো না কেন, ও বান্দা তোমরা গুনাহ করতে করতে তোমরা সমুদ্র ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছো, তোমরা গুনাহ দরিয়ার মধ্যে ডুবে গেছো। ও বান্দা তোমরা কোন সময়ের জন্য আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কোন সময়ের জন্য তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমানুর রহিম গফফার। আল্লাহর মধ্যে এত দয়া, এত মায়া, মানুষের কাছে বারবার চাইলে মানুষেরা বর্ণিত ভাব হয়ে যায়। আবার আল্লাহ বলবেন, ওরে বান্দা, ও বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে যে জিনিসটা প্রয়োজন রয়েছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। তুমি অসুস্থ রয়েছো, তুমি সুস্থতা চাও, আমি আল্লাহ দিয়ে দেব। তোমার সংসারের মধ্যে অভাব রয়েছে, আমি আল্লাহর কাছে চাও, তোমার সংসারকে সচ্ছল করে দেব। কিন্তু ও মুসলমান, আপনি আমি এমন হয়ে গেছি, আল্লাহর কাছে চাই না, দুনিয়ার মানুষের কাছে আপনি আমি চাই, দুনিয়ার মানুষের কাছে হাত ফেলিয়ে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন আমার কাছে চাইবে, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম দয়াবান। যা কিছু চাইতে হবে আমার আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠের দিনে এমনকি জান্নাতে দেওয়ার জন্য আপনাকে আমাকে প্রস্তুত রয়েছে। কাল কিয়ামতের মাঠের দিনে মানুষ যখন জাহান্নামের টিকিট হাতে পেয়ে যাবে, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা তোমরা শোনো, এই বান্দা জাহান্নামের টিকিট হাতে পেয়ে গেছে, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে দিতে চাই, এই বান্দাকে আমি জান্নাত দেওয়ার জন্য কৌশল খুঁজতে চাই। এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে বলবে, ও জাহান্নামী ফেরেশতারা তোমরা শোনো, এই যে আমার বান্দা জাহান্নামের টিকিট হাতের মধ্যে নিয়ে আছে, তারপরে আমি কিন্তি পরিমাণ, সামান্য পরিমাণ তার আমল দেখতে পেলাম, অর্থাৎ ওই আমলের বিনিময়ে তার জাহান্নাম কাট করে দিয়ে ওই জায়গায় তার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠের দিনে আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য কৌশল খুঁজবে। এক জাহান্নামী ব্যক্তি জাহান্নামের একটা কর্নার থেকে এমন ভাবে কান্না করে এবং আল্লাহকে ডাকতে থাকেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, ওগো মাওলা, জাহান্নামের এত ভয়াবহতা, ওগো মাওলা, আমি জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই। আমার নবী বলেছেন, না রুকুম হাদিহি ইহদা ওয়া সাবউনা জুজআন মিন নারি জাহান্নাম। ও মুসলমান উম্মত, তোমরা শুনে নাও, এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন, কারণ হচ্ছে তোমরা শুনে নাও, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের পার্থক্য শুনে নাও। এই জাহান্নামের আগুনের থেকে, জাহান্নামের আগুনের থেকে দুনিয়ার আগুন এক পর্যায়ে দেখা যায় ওই জাহান্নামের আগুন 70 ভাগ বেশি। ও মুসলমান, দুনিয়ার আগুন আপনার আমার শরীরের মধ্যে লেগে গেলে রে ভাই, আপনি আমি সহ্য করার মতো ক্ষমতা রাখি না, কিন্তু জাহান্নামের আগুন আপনি আমি কি করে সহ্য করতে পারবো? ও আমার ভাই, আমি কেমন করে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? দুনিয়ার আগুন সহ্য করার মতো আপনার আমার ক্ষমতা নাই। ওই জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন 70 ভাগ জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরে বান্দা, ওই জাহান্নামের মধ্যে একটা বান্দা আমার কন্যার মধ্যে কান্না করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে, ও আমি নামাজের জন্য আমি দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করি নাই, আমি অবহেলা করে দিন কাটিয়েছি, তোমার হুকুমকে আমি পালন করি নাই, তোমার নবীর তরিকা মোতাবেক আমি চলি নাই,
নাই, ওগো আল্লাহ আমার জন্য জাহান্নাম হয়ে গেছে, ওগো আল্লাহ তোমার জান্নাতটা আমি একেবারে দেখতে চাই গো মাওলা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে ওই বান্দা জাহান্নাম থেকে কাঁদবে, ওই ব্যক্তি জান্নাত দেখার জন্য আশা করবে, কিন্তু ওই ব্যক্তি জাহান্নামের ভেতর থেকে যখন কান্না করে আল্লাহ জানা সত্যি ও যখন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা তোমরা যাও, আমার বান্দা কিসের জন্য কাঁদে, ওই যখন বান্দার কাছে যাওয়া হলো, ও বান্দা কিসের জন্য কাঁদে, বান্দা বলতে লাগলো, ও ফেরেশতারা আমি জান্নাত দেখার জন্য। ওই ব্যক্তি যখন জান্নাত দেখার জন্য আল্লাহর কাছে গিয়ে বললে, ও আল্লাহ আপনার বান্দা জান্নাত দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওই ব্যক্তিকে বলে দাও জান্নাত দেখতে যখন চাই অবশ্যই তাকে জান্নাত দেখানো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওরে বান্দা তুমি শুনে নাও, তুমি যখন জান্নাত দেখতে চাও জাহান্নাম থেকে তোমাকে একটি বার যখন জান্নাত দেখানো হবে, তুমি পরবর্তী কি তুমি আবার জাহান্নামের মধ্যে ফিরে আসবে। বান্দা বলতে লাগলো, ও আল্লাহ আমি ওই জাহান্নাম থেকে জান্নাত একবার দেখতে চাই এবং জান্নাত দেখার পরে জাহান্নাম থেকে আসবো। যখন আল্লাহর বান্দা যখন জান্নাত থেকে জাহান্নাম থেকে যখন বের করে ওই ব্যক্তিকে যখন জান্নাত দেখানোর জন্য যখন নিয়ে চলে গেল, হঠাৎ করে দেখা যায় ওই আল্লাহর বান্দা যখন দুই চোখে যখন জান্নাত দেখলো, যেই ব্যক্তি জাহান্নামের দৌড়াও করে চলে, আর ওই ব্যক্তিটা যখন নিজ চোখে যখন জান্নাত সুরবন করে, সেই ব্যক্তিটার কোনদিনের জন্য জাহান্নামে যাইতে পারবে না, যেতে চাইবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া সত্যিও বলতে লাগলো, ও বান্দা তুমি পুনরায় জাহান্নামের মধ্যে চলে যাবে। বলে অবশ্যই আল্লাহ আমি জাহান্নামের মধ্যে চলে যাব। তারপরে যখন জান্নাত দেখানো হলো, তারপরে আল্লাহ বললেন, ওরে বান্দা তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। ওই বান্দা বলতে লাগলো, আমাকে তুমি নিজ চোখে জান্নাত দেখিয়েছো। ও আল্লাহ জাহান্নামের এত ভয়াবহতা, জাহান্নামে পড়তে পড়তে আমার চামড়া গুলো পুড়ে গেছে, ওই জাহান্নামে পড়তে পড়তে শরীর থেকে সব রক্ত গুলো পুঁজ গুলো বেরিয়ে গেছে। ও মাওলা জাহান্নামের মধ্যে আমাকে পাঠাইন না। ও আল্লাহ জান্নাত দেখার পরে আমার চক্ষু শীতল হয়ে গেছে। ও আল্লাহ আমাকে আরো কাছ থেকে আপনি জান্নাত দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তুমি একবার আমার সঙ্গে ওয়াদা খিলাফ করে দিলে, কারণ হচ্ছে তুমি একবার জান্নাত দেখার পরে আবার জাহান্নামে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি কাজ হইতে আবার জান্নাত দেখতে চাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওরে বান্দা আমি সব জানার সত্ত্বেও, আমি সব জানার পরেও ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আমি প্রত্যেকটি অন্তরের খবর জানি। তারপরে আমি বলতে চাই যে আমার এই বান্দা থেকে জাহান্নাম থেকে বের করে আমার বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ কৌশল খুঁজছি। ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বের করলাম, ওই ব্যক্তিকে জান্নাত কাজ হইতে দেখাতে চাই। যখন ওই আল্লাহর বান্দাকে যখন ওই জাহান্নামী বান্দাকে যখন কাছে হইতে যখন জান্নাত দর্শন করানোর জন্য যাচ্ছে, যেই জাহান্নামী ব্যক্তি অনেক দূর থেকে চোখ দিয়ে যখন জান্নাত দেখলো, ঠিক থাকতে পারলো না রে বাবা। ওই ব্যক্তিটা যদি কাজ হইতে জান্নাত দেখে সে কোনদিনের জন্য জাহান্নামে যেতে পারবে না, কোনদিনের জন্য জাহান্নামে যাওয়ার জন্য চাইবে না। তারপরে যখন কাজ হইতে যখন জান্নাত দেখলো, দেখার পরে আল্লাহর বান্দা ঠিক থাকতে পারে না, এক পর্যায়ে বলতে লাগলো, ও মাওলা আজকে দেখা যায় জান্নাত কাজ হইতে দেখার পরে আমি ঠিক করতে পারছি না মাওলা, আমি তোমার ওয়াদা খিলাফ করে দিলাম। আর একটি বার আপনার সঙ্গে কথা বলতে চাই। ওগো আল্লাহ একবার আপনি জান্নাতের মধ্যে একটি পা রাখতে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওরে বান্দা তুমি জান্নাতের মধ্যে পা রাখবে, এরপরে তুমি পুরো জাহান্নামের মধ্যে আসবে কিনা? ওগো আল্লাহ আমি অবশ্যই আসবো। ওই বান্দা যখন ওই জান্নাতের মধ্যে পা রাখার জন্য অনুমতি দেওয়া হলো, ওই বান্দা যখন জান্নাতের মধ্যে পা রেখে দিয়েছে, পা রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা ঠিক থাকতে পারলো না। ওই আল্লাহর বান্দার শরীরটা যেন কম্পিত সৃষ্টি হয়ে গেছে, ওই আল্লাহর বান্দা জান্নাতের স্পর্শ হয়ে গেছে। ওই বান্দা যখন জান্নাতের মধ্যে ডান পাটা রেখেছে, ডান পা রাখার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দাটা জান্নাতের মধ্যে ছুটা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা
আমার বান্দাকে ধরো ধরো, কারণ হচ্ছে ওই আমার বান্দা জান্নাতের মধ্যে পা রাখবে, কিন্তু আমার বান্দা দেখা যায় ওই জান্নাতের মধ্যে কিসের জন্য ছোটা শুরু করলো। ওই বান্দাকে যখন ধরে আনা হলো, বান্দাকে জিজ্ঞাসা করলো, ওই বান্দা তুমি কিসের জন্য জান্নাতের মধ্যে ছুটে চলে গেলে রে বান্দা? বান্দা বলতে লাগলো, ও আল্লাহ, যে বান্দা একবার জান্নাতে স্পর্শ হয়ে যায় গো মাওলা, ওই ব্যক্তিটা কোন সময়ের জন্য জাহান্নামের কথা মনে রাখে না। দুনিয়ার কোন মানুষ যদি জানতো জাহান্নামের এত কঠিন, এত ভয়াবহতা, দুনিয়ার মানুষ যদি জানতো জান্নাত এত সুখময়, এত শান্তির জায়গা, কোন দিনের জন্য দুনিয়ার মুখে নামাজ কাজা করতো না, কোন দিনের জন্য অন্যায় কাজ করতো না, দুনিয়ার মুখে কোনদিন মানুষের সঙ্গে অসম্মান করতো না। ও মুসলমান বাবাজিরা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন জান্নাতের মধ্যে ছোট শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বান্দা কিসের জন্য তুমি ছোট শুরু করে দিলে? ওই বান্দা বলতে লাগলো, ও আল্লাহ, আমি জান্নাত দেখার পরে আমি সহ্য করতে পারলাম না। কিন্তু আল্লাহর বান্দা বলতে লাগলেন, ও আল্লাহ, আপনার নবীজি বলেছেন দুনিয়ার বুকে এই কথা, যদি আপনার নবী সত্য বলে থাকেন, যে ব্যক্তি একবার জান্নাতের মধ্যে চলে যাবে সে কোনদিন জাহান্নামে যাবে না। ও আল্লাহ, যে ব্যক্তি জান্নাতে চলে গেছে নবী বলেছেন কোনদিন জাহান্নামে যাবে না। ও অর্থাৎ যদি আপনার নবী সত্য কথা বলেছেন, অবশ্যই আপনি আমাকে জান্নাত থেকে বের করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে বান্দা, তোমাকে জান্নাতে যাওয়ার জন্য আমি জাহান্নাম থেকে বের করে আমি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত অনেক বড়। যেই কাজের মধ্যে আল্লাহর রহমত থাকে না সেই কাজটা সম্পূর্ণ হয় না। কাজ সম্পূর্ণ করতে গেলে আল্লাহর রহমত থাকতেই হবে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জাহান্নামী ব্যক্তিকে যদি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে কৌশলের মাধ্যম দিয়ে ঢোকাতে পারে, তা আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদর করে বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন, আপনাকে আমাকে কেন জান্নাতে দিতে পারবেন না? অবশ্যই আপনাকে আমাকে জান্নাত দেবে, কিন্তু আপনাকে আমাকে আল্লাহর রহমতের হাল ছাড়লে হবে না। এই মায়ার থেকে আপনাকে আমাকে সবক নিতে হবে যে সব সময়ের জন্য, প্রত্যেকটি মুহূর্তে, রাত্রে বা দিনে, পেরেশানির সময়, প্রত্যেকটি সময়ের মুহূর্তে আপনাকে আমাকে আল্লাহর রহমতের আশা করতে হবে। যদি আপনার আল্লাহর রহমতের আশা করে চলতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রহমতের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত দিতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহর রহমতের উপর চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।